জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, আমার বিরুদ্ধে যে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। সবকিছু সাচিবিক প্রক্রিয়ায় করা হয়েছে। তিলকে তাল বানানো হয়েছে। 100 কোটি টাকার কাগজ কেনা হয়েছে, অথচ বলা হয়েছে 400 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এটা হাস্যকর। সালাউদ্দিন তানভীর বলেন, এনসিটিভিতে প্রতি বছর প্রায় 40 কোটি বই ছাপানো হয়। এর আগে স্বৈরাচার হাসিনা সরকার তাদের দোসর বন্ধু রাষ্ট্র থেকে খুবই নিম্নমানের বই ছাপিয়ে নিয়ে আসত, কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশই উন্নত মানের কাগজের বই ছাপানো হবে। যখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয়ে ছিল, এই সময়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের। তখন যে সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়েছিল, সেই সিন্ডিকেটের রোষানলে পড়ি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই, আমিও মানহানির মামলা করেছি। বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে জানেন যে কি হয়েছে, কিভাবে সিন্ডিকেটের হাত থেকে পাঠ্যপুস্তক উদ্ধার করে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সবাই যেহেতু জানে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকেও বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবেদন দেবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বিরুদ্ধে যদি 1 পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমি নিজের ইচ্ছায় এনএসপি থেকে পদত্যাগ করব। আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নেব। এদিকে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম ক্ষুণ্ণের অভিযোগ এনে সম্পাদক মহিউদ্দিন সরকার সহ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বিরুদ্ধে 400 কোটি টাকার মানহানির অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন গাজী সালাউদ্দিন তানভীর। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।